ভাইরে ভাই, ফেসবুকে গেলেই দেখি একটা ভিডিও বারবার যে এই রোদের তাপে নাকি আপনাদের হলো ডিম ভাজা হয়ে যেতেছে, মানে রোদের সূর্যের এত তাপ 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রায় মানুষ ডিম ভেজে ফেলতেছে ছাদের গরমে। তো গ্যাসের কি দরকার? এটা তো আমার মাথাও খেললো যে তাই তো বুদ্ধিটা তো খারাপ না। তো আমিও দেখি, তো আমিও দেখার জন্য হাঁড়ি পাতিল তেল মাল মশলা সব কিছু লইয়া একেবারে ছাদের উপরে উঠে গেলাম। এরপর আমি ছাদের উপর তেলের কড়াই সহ ভর্তি কইরা তেল আর কড়াই রাইখা আমি নিচে নামা চলে আসছি। এসে আমার কাজগুলো সাইরা আমি আবার উপরে উঠছি। তারপরে হলো গিয়া যে দেখি তেল কড়াই এমনিই আছে যে আমি রেখে কিন্তু গেছি। কথা হলো গিয়া আমি 1 ঘন্টার উপরে এই তেল কড়াই ছাদের উপরে দিয়ে আসছি। তারপরে ছাদে গেছি ডিম নিয়ে, যে ডিম এবার আমি ভাজবো। তেল 1 ঘন্টার ভিতরে গরম হয়ে গেছে। কিন্তু ভাইরে ভাই কি কমু দুঃখের কথা, তেল কিন্তু সেভাবে আছে। আমি তেল লাড়াচাড়া দিয়া দেখি যে তেলের জায়গায় ঠিকই আছে। আমি দাঁড়াইতে পারি না, ছাতা লইয়া জুতা লইয়া সব কিছু মেনটেন করে আমার ছাদের পরে উঠতে হইতেছে। কিন্তু কড়াই আর তেল গরম, কড়াই ঠিকই গরম হয়েছে, কড়াইয়ে হাত দেওয়া যায় না, তেল কিন্তু তেলের জায়গায় আছে। তো আমি আরও 10 থেকে 15 মিনিট ওয়েট করতেছি যে দেখি 10 থেকে 15 মিনিট পরে তেল ঢালমু। দুঃখের কথা আর কি কমু, তেল ঢালার পরে তো আমি পুরাই অবাক যে তেল কেন ফুটতেছে না। তেলের জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে, তেল কেন ফুটতেছে না। চুলার ভিতরে দিলে যেমন তেল টকবকাইয়া ফুটতে থাকে, এর ভিতরে তো তেল টকবকাইয়া ফুটতে থাকে না, তেলের জায়গায় আছে। তো অপেক্ষা করতে 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 আমি একসময় নাজেল হয়ে গেলে দিলাম ডিমের ভিতরে একটা বাড়ি দিয়ে ডিম ফাটাইয়া দিলাম। এরপরে আমি ডিমটাই আর ধৈর্য আমি ধরতে পারতেছি না, ধৈর্য সব কিছু বিসর্জন দিয়ে দিলাম ডিমের ভিতরে বাড়ি। এরপরে ডিমের ভিতরে বাড়ি দেওয়ার পরে আর লাড়াচাড়া দিয়ে তেলটা ভালো করার পর দেখার পরে ডিমটা এবার কড়ার ভিতরে দিলাম ঢাইলা। আর কত অপেক্ষা করব, টানা 2 ঘন্টা তেল ছাদের পর দিয়েও দেখি এই যে দেখেন আসল কাহিনী, ডিম কিন্তু একটুও ফুটে নাই ভাই। আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে যে মানুষ ডিম ভাজা খায়া লাইতেছে, আমার কপাল খারাপ, ডিম ভাজে নাই। ডিম কিন্তু ডিমের জায়গায় আছে, ডিম একটু নরমচরণ নাই। এরপরে গিয়ে কী করলাম, ডিম উপরে রাইখা আমি এত তাপমাত্রা যে সহ্য করতে না পাইরা অপেক্ষা করতে লাগলাম যে দেখি 10 থেকে 15 মিনিটের ভিতরে সামান্য পরিমাণ হইলেও তো ডিমের পরিবর্তন হইব। কিন্তু তারপরে আমার চারপাশটা আমি ফোনে ক্যামেরা দিয়ে ঘুরতেছিলাম, অপেক্ষা করতেছিলাম যে দেখি কখন ডিমটা হয়। আজকে এই ডিমের তো নিপত্তন আমি কইরাইছিলাম, সবাই ডিম ভাইজা একেবারে খায়া লাইতেছে, আর আমি কেন গ্যাসে ডিম ভাইজা খামো? আমিও রোদের তাপে গিয়ে ডিম ভাইজা তারপরে খামো। অপেক্ষা করতে করতে আমি কাইল হইয়া গেলাম, কিন্তু ডিম কিন্তু ভাজা হইল না। আমার মতো আপনি 2 ঘন্টা কেন সারাদিন ডিম লইয়াও ছাদের পরে বইসা থাকলেও আপনার ডিম ভাজা হইব না।